এবং সমস্ত শ্রেণীর বঞ্চিত মানুষ, অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে আশাকর্মী, সবাই যখন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছে জবাব চাইতে নবান্নের 14 তলার কাছে, তখন নবান্নের 14 তলা ভয়ে কাঁপবে, এটাই স্বাভাবিক। আর যারা আপনাদেরকে আটকে দিয়েছে তারাও আমাদের থেকেও বেশি বঞ্চিত। ওই উর্দিধারী যে ভদ্রলোকগুলো সামনে দাঁড়িয়ে আছেন, সেই ভদ্রলোকের মাকে, সেই ভদ্রলোকের স্ত্রীকে এই বর্তমানে শাসক দলের যেভাবে কুৎসিত ভাষায় অপমান করে, তারা ভুলে যায় মা বোনের বউয়ের ইজ্জত নিয়ে যেখানে প্রশ্ন ওঠে, সেখানে এই বর্তমান শাসক দলের কাছে মেরুদণ্ড বিক্রি করে দেওয়া বিশেষ উর্দিধারী সম্প্রদায়কে ধিক্কার জানাই। এ রাজ্যের প্রশাসনের সেই সমস্ত আধিকারিকদের যারা প্রত্যেকটা মুহূর্তে শান্তিপূর্ণ অবস্থান আন্দোলনকে ভুল পথে পরিচালিত করতে চায়। সেই সঙ্গে অভিনন্দন এবং কুর্নিশ জানাই, স্যালুট জানাই এখানে উপস্থিত মেরুদণ্ডী সম্প্রদায়কে, শিক্ষক হোক, কর্মচারী হোক, নার্স হোক, ডাক্তার হোক, বঞ্চিত চাকরি প্রার্থী হোক, বঞ্চিত চাকরি হারা হোক, আমার অঙ্গনওয়াড়ি দিদিরা হোক, বোনেরা হোক, সবাইকে অনেক অনেক স্যালুট জানাই। আন্দোলন আপনাদের রক্তে আছে, আর আন্দোলন রক্তে আছে বলেই আজ লাল, নীল, সবুজ, গেরুয়া মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের কর্মচারী সমাজ, বঞ্চিত সমাজের মধ্যে এই ঐক্যটাই চাই। আর এই ঐক্যটার প্রতিফলন যদি আমরা আগামী দিনে আরো বিস্তৃত ভাবে দিতে পারি, জেনে রাখবেন এই নবান্নের 14 তলার মাননীয়া ওই নবান্নের 14 তলা থেকে আমাদের কাছে নেমে আসতে বাধ্য হবে, মাথা নিচু করে মেনে নেবে একদিন তার সমস্ত দায়। যে সমস্ত কর্মচারী সমাজের কিছু চটি চাওয়া ব্যক্তি আছেন, শিক্ষক, কর্মচারী, বিভিন্ন ব্যক্তি আছেন, তারা চটি চাটতে ভালোবাসেন, একদম পরিষ্কার কথা পরিষ্কার করে বলছি, তাদের কানে ওই বার্তাটা পৌঁছাক। আজকে জেনে রাখবেন, আজকে পশ্চিমবঙ্গের যে বঞ্চনা, তার কারণ আপনারাও। শুধুমাত্র সরকার নয়, সরকারকে যারা প্রত্যেকটা মুহূর্তে তৈলমর্দন করতে ব্যস্ত থাকে, এই সরকারের এত দুর্নীতি, এত অরাজকতা সহ্য করছে যারা, কোনো প্রতিবাদ করছে না, সেই অমরদণ্ডী সমাজকেও একবার ধিক্কার জানাই। অনুরোধ করব আমাদের বিশেষ উর্দিধারী বন্ধুদের, আপনারাও আমাদের সঙ্গে সামিল হন। আপনাদেরও তো জীবন বিপন্ন, আপনাদের বড় বড় আধিকারিকরা হয়তো কেন্দ্রের হারে দিয়ে পান, কিন্তু আপনারা কি কেন্দ্রের হারে দিয়ে পান? আপনারাও তো আমাদের মতো বঞ্চিত। আপনাদের ঘরের মা বোনেরা কি সঠিক মেধা যারা চাকরি পাচ্ছে না? আর যদি পেয়ে থাকে, এই বর্তমান শাসক দলকে তৈলমর্দন করে সেই চাকরিটা জোগাড় করতে হচ্ছে। আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই। আসুন আমরা আমাদের ধৈর্যের পরীক্ষা দিই। আকাশে মেঘের ঘনঘটা হোক, এই মেঘের ঘনঘটা আমাদের আন্দোলনের কোনো ব্যাঘাত ঘটাতে পারবে না। এই মেঘটা হয়েছে বর্তমান দুর্নীতিগ্রস্ত শাসক দলকে ধিক্কার জানাতে। সংগ্রামী যৌথ মঞ্চ, বঞ্চিত চাকরি প্রার্থীরা সহ এখানে যারা যারা আজকে উপস্থিত হয়েছে, যারা নিজেদেরকে সত্যিকারের বঞ্চিত মনে করেন, তাদের সবাইকে আবারও কুর্নিশ জানাই, স্যালুট জানাই। আমাদের এই আন্দোলন মেরুদণ্ডী আন্দোলন চলবে এবং আগামী দিনে এই মেরুদণ্ডী আন্দোলনকে এই সরকার ভয় পায়, এটা আমরা সবাই জানি, এবং এই সরকারকে আরো ভয় দেখাতে হবে। ভয় দেখাতে গেলে গণতান্ত্রিক আন্দোলন দরকার, প্রয়োজন। যে রাজ্যে গণতন্ত্র বিপন্ন, সেখানে আসুন সবাই যাই নবান্ন।